ঘটছে এটাকে একটা কোটার সংস্কার আন্দোলন বলা যাবে না। এটা মানুষের অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। শিল্পীদের সামনে আমার সামনের যে অনিশ্চয়তা, সেটা হচ্ছে এতগুলি প্রাণ ঝরে গেল। বিশেষ করে শিশু দুটির জন্যে আমি রীতিমতো রাতে ঘুমোতে পারি না। এটা আমার বাস্তব ব্যক্তিগত অবস্থান। কিন্তু এর বাইরেও যেটা ঘটছে এটাকে একটা কোটার সংস্কার আন্দোলন বলা যাবে না। এটা মানুষের অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষের বঞ্চনা, নানান ধরনের বঞ্চনা হয়েছে, নানান ধরনের দুর্নীতি হচ্ছে, এর বিরুদ্ধেই আসলে এই প্রতিবাদটা। তো এই প্রতিবাদে যে এত প্রাণ ঝরবে এটা আমরা কল্পনা করতে পারি। 16 বছরের শিশু মারা গেছে, শিশু মারা গেছে, তাদের নিরীহ বাচ্চারা মারা গেছে। নিরীহ বাচ্চা, সেটাই আমি বলেছি। তো এখন এইটার এখনও ধরপাকড়, এখনও নানান ধরনের করা হচ্ছে। আমি মনে করি যে এটা বন্ধ হওয়া দরকার, অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আমি একটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা রাজনৈতিকভাবে এর সমাধান হওয়া উচিত। এই পুলিশ, সেনাবাহিনী, বিজিবি দিয়ে এই সমস্যার সমাধান হওয়া উচিত। এই ক্ষোভ রাজনৈতিকভাবে শুনতে হবে, সংলাপ তৈরি করতে হবে। মানে তরুণরা কি বলতে চাচ্ছে তাদের কথাগুলো শুনতে হবে, ব্যাখ্যা করতে হবে, এবং তার মধ্য দিয়ে আমি মনে করি এই সমস্যার সমাধান নেই। না, এটাও ঠিক না, এটাও ঠিক নয়। কোনো রাজনৈতিক পরিচয় নাই। না না না, রাজনৈতিক পরিচয় নাই। যেমন কালকে যে আমি এই ইয়েতে এসেছিলাম, এখানে আমি তো দেখেছি এখানে কেউ পলিটিক্যাল না, কেউ রাজনৈতিক পরিচয় কারোরই নাই। তাহলে ভাই রাজনৈতিক পরিচয় খুঁজে বের করার কোনো চেষ্টা করার দরকার নেই। সমস্যার সমাধান করার জন্যে সবারই চেষ্টা করা উচিত।